আজকে 3টে রাইডই কমপ্লিট করলাম, 2টো 80 টাকা, একটা 100 টাকা। এইভাবে কি করে হবে? আর এখন সময় হয়ে গেছে 8:53। क्या आने नहीं? एक मिनट देख के पार रहे भैया, अपना अपना गलती है ना भैया। ठीक है, लगा तो नहीं, चोट तो नहीं लगा? মানে রাস্তায় পার হচ্ছে একদম দেখবেই না ভাই। তো আমি কি করবো? আমি সাডেন ব্রেক মেরেছি, তাও ভাই লেগেছে হালকা, কিছু করার নেই ওখানে। এ যা, হেলমেটটাই ফেলে দিলেন। না না, ঠিক আছে ঠিক আছে, একটু হালকা স্ক্র্যাচ পড়েছে, অসুবিধা নেই। তো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ডেইলি রাইডার ইউটিউবের চ্যানেলে আরেকটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত। অন্য দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সিতে কাজ করার জন্য। আজকে সারাদিনে কোথাকার কি ভাড়া আসে আর আমার সাথে কি কি ঘটে সেটাই শেয়ার করবো আমি তোমাদের সাথে। তো আজকের তারিখ হচ্ছে 26শে সেপ্টেম্বর, আর এখন সময় হয়ে গেছে 7:15। বাড়ি থেকে বেরিয়ে আজকের দিনের প্রথম রাইডটা নিয়ে নিয়েছি এন ড্রাইভ থেকে। এটার পিক আপ ডিস্টেন্স ছিল 1.7 কিলোমিটার। এটা যাবে হচ্ছে সাঁতরাগাছি। এই যে রাইডটা ধরেছি, এটা 100 টাকার মতো ফেয়ার আছে। তো প্যাসেঞ্জার তো মনে হয় পেছনে ছিল, ফেলে রেখে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, যেটা রোডের সাইডে আছে। হ্যাঁ ঠিক আছে, বসুন। তো গাইস, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 4.5 কিলোমিটার, 18 মিনিট সময় লাগবে। তো সাঁতরাগাছি যাচ্ছি, ওখান থেকে কোনো বড় রাইড নিয়ে বেরাতে হবে। তো দেখি কতক্ষণে ঠিকঠাক রাইড পাই। বেহালার রাইডটা এখনও এসে যাচ্ছে ভাই, 119 টাকা দিচ্ছে 13 কিলোমিটারে। তো গাইস, প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি সাঁতরাগাছিতে। হয়েছিল হচ্ছে 100 টাকা। তো এখান থেকে কেটে কাটে হয়তো 90 টাকার মতো দেবে ইনড্রাইভ। তো চলো দেখিনি কত দিল। ভাই 89 টাকা দিয়েছে, 11 টাকা কেটে নিয়েছে। তো ঠিক আছে, 4.5 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল এটা, আর 1.5 কিলোমিটার মতো পিক আপ ছিল। তো গাইস, বাড়ি থেকে বেরিয়ে প্রথম রাইডটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখি এখান থেকে আজকের দিনে সেকেন্ড রাইডটা কতক্ষণে আসে। 211 টাকা দিচ্ছে 23 কিলোমিটারে, নিউ টাউন। তো গাইস, লাস্ট রাইডটা কমপ্লিট করার পর মোটামুটি 15 মিনিট পর একটা রাইড পেয়ে গেছি। এটা আজকের দিনে সেকেন্ড রাইড। এটা নিয়েছি হচ্ছে র্যাপিডো থেকে। তো এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে 400 মিটার মতো, যাবে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। কি বাবা বাবা রে, কি বড় গর্ত ভাই! এক্ষুনি গর্তটায় ঢুকেছিলাম ভাই, কি বড় গর্ত, বোঝাও যাচ্ছে না। চলো ভাই, লোকেশানে তো পৌঁছে গেছি। তো প্যাসেঞ্জারকে একবার কল করে নিয়েছি। তো দেখি কতক্ষণে আসে, একটু ছাওয়া দেখে দাঁড়াতে হবে। 2193 2193। চলো ভাই, দাদাকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স আছে 9.5 কিলোমিটার মতো, 26 মিনিট সময় দেখাচ্ছে। তো সামনে জাম আছে মনে হচ্ছে, এর জন্য টাইমটা বেশি দেখাচ্ছে, নাহলে 20 মিনিটের মধ্যে টাইম লেগে যায়। অনলাইন করবেন? আচ্ছা। তো গাইস, দাদাকে লোকেশানে ছেড়ে দিয়েছি। দাদার হয়েছিল হচ্ছে 103 টাকা, বাট দিয়েছে র্যাপিডো থেকে হচ্ছে 99 টাকা 83 পয়সা। ঠিক আছে, 100 টাকার মতো প্রায় দিয়েছে। আর এখন সময় হয়ে গেছে 8:18। তো এখন আছি হচ্ছে ন্যাশনাল লাইব্রেরির কাছে। তো দেখি এখান থেকে কি রাইড পাওয়া যায় এখন। তো গাইস, লাস্ট রাইডটা কমপ্লিট করার পর 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তো তেমন কোনো রাইড দেখতে পাচ্ছি না। সকাল সকাল আজকে এদিক থেকে রাইড আসছে না। তো আলিপুরের সাইডে একটু চাপের বিষয় হয়ে যায় রাইড পাওয়াটা। তো ওই জন্য একটা রাইড ধরে নিয়েছি। এটা ছোটো রাইড, যাবে হচ্ছে বউবাজার। এটা ধরেছি হচ্ছে 80 টাকার মতো, ইনড্রাইভ থেকে নিয়েছি এটা। তো এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে 1.5 কিলোমিটার মতো। তো এদিক থেকে বাঁ দিক নিয়ে 1.2 কিলোমিটার আসছে। ঠিক আছে, ঘুরিয়ে নি। আচ্ছা আচ্ছা, ঘুরিয়ে নেবো তো, না এটা দিয়ে বেরিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে, বসো। তো ভাই, দাদাকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স আছে 5.4, 14 মিনিট সময় দেখাচ্ছে। তো চলো যাচ্ছি এখন বউবাজারের সাইডে, ওখান থেকে কি রাইড আসে দেখি। না বোন, দেখি।
নিয়েছি 80 হয়েছিল। তো গাইস দাদাকে ড্রপ করে দিয়েছি, এখন আছি হচ্ছে এই বড়বাজার বেন্টিস্ট্রিকের কাছে। তো এখান থেকে দেখছি ভাই আজকে দিনটা মনে হচ্ছে অতটা ভালো যাবে না, কারণ আজকে সব ছোট ছোট রাইডই নিচ্ছি, বড় রাইডের অপেক্ষা করতে হবে। আজকে 3টে রাইডই কমপ্লিট করলাম, 2টো 80 টাকা, একটা 100 টাকা, এইভাবে কি করে হবে? আর এখন সময় হয়ে গেছে 8:53, আর এখন আছি হচ্ছে বেন্টিস্ট্রিক বড়বাজারের কাছে। তো দেখি এখান থেকে একটা বড় রাইড নেবো, নাহলে যাবোই না ভাই। ফার্স্ট রাইডটা কমপ্লিট করার পর 15 মিনিট হয়ে গেছে, এখানেই দাঁড়িয়ে আছি। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একটা বাগড়ার ভাড়া এলো, ধরতে পারলাম না, এটা উবের থেকে এসেছিলো, পিক আপটা একদম সামনেই ছিল। তো এখান থেকে আমি হাওড়ার দিকে যাচ্ছি ভাই, এমনি যাচ্ছি, তো কি আর করব ভাই, যা অবস্থা আজকে হচ্ছে ভাই। তো গাইস হাওড়া স্টেশনের কাছে ঢুকছিলাম, একটা নিউ আলিপুরের ভাড়া নিয়ে নিয়েছি, প্যাসেঞ্জারকে কল করে নিয়েছি, বললো দাঁড়িয়ে আছে, একটু দাঁড়াতে বললাম। তো এটা দেখিয়েছিল ওই 130 কি 40 টাকার মতো। তো নিউ আলিপুরের দিকে বেরিয়ে যাচ্ছি, আশা করছি ওখান থেকে রাইড পেয়ে যাবো। अच्छा अच्छा, अरे नहीं आपका लोकेशन ना उस साइड दिखा रहा है, पार्किंग के उस साइड। आप उधर से पैदल आए ना इधर? मैं यहीं से बुक किया। अच्छा अच्छा, पिन बोलिए भैया। 4820 बेड 4802। अरे नहीं भैया ये तो, हाँ हो गया हो गया हो गया, बैठ जाइए, हेलमेट लगा के बैठ जाइए। তো গাইস দাদাকে ফাইনালি পিক আপ করে নিয়েছি, তো লোকেশান থেকে এগিয়ে চলে এসেছে হিন্দু হোটেলের কাছে। তো এখান থেকে যেটা ডিস্টেন্স দেখাচ্ছে 12 কিলোমিটার, 31 মিনিট সময় লাগবে। তো গাইস প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি লোকেশানে, দাদার হয়েছিল 141 টাকা, 20 টাকা বাড়িয়ে পেমেন্ট করেছে 160 টাকা। র্যাপিডো কেটে কাটে দিয়েছে হচ্ছে 130 টাকার মতো, তো আরও 20 টাকা বাড়িয়েছি 150 টাকা, তো খারাপ না। তো এখান থেকে আর একটা রাইড নিয়ে নিয়েছি আমি, তো এটাও র্যাপিডো থেকে নিয়েছি, এটা 171 টাকার মতো ভাড়া দেখিয়েছে 10 কিলোমিটারে, তো তার জন্য এটা ধরেছি, নাহলে তো ধরতাম না। আর পার্ক সার্কাস ছিল না পার্ক স্ট্রিট ছিল বুঝতে পারিনি, তো পার্ক স্ট্রিটে হলেও বেরিয়ে যাবো, 170 টাকায় 10 কিলোমিটারে দিচ্ছে, পার্ক স্ট্রিট যাবো না কেন। তো পিক আপ লোকেশনে পৌঁছে গেছি, চলো একবার কল করে নিই প্যাসেঞ্জারকে। পিনটা বলবেন, বস। তো চলো ভাই দাদাকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স আছে 11 কিলোমিটার, তো 31 মিনিট সময় দেখাচ্ছে। অনলাইন করবেন 181। তো গাইস দাদাকে ড্রপ করে দিয়েছি লোকেশানে, তো ফেয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিই, 181 টাকা দিয়েছে ভাই। তো এই রাইডটার ফেয়ারটা দেখো, 61 টাকা সার্চ ফেয়ার দিয়েছে, 10 টাকা টিপ দিয়েছে, তো টোটাল কত দিয়েছে দেখিয়ে দিচ্ছি। আরে ভাই দাঁড়িয়ে যা 2 মিনিট, তারপরে বাজিস। 172 টাকা দিয়েছে, আর ডিস্টেন্স ছিল হচ্ছে 11 কিলোমিটার মতো টোটাল, ওই 12 কিলোমিটার মতো ডিস্টেন্সে 174 টাকা দিয়েছে। খারাপ কি দিয়েছে ভাই, এখান থেকে এত রাইড ভাই, সব ছোট ছোট রাইড। তো এখন সময় হয়ে গেছে 10:24, তো বাড়ি থেকে বেরিয়ে 3 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখি এখান থেকে একটু রেস্ট নেব, তারপরে কোনো বড় রাইড ধরবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছি। তো একটু দাঁড়াতে হবে, চায়ের দোকানটাতেই দাঁড়াবো। লাস্ট রাইডটা কমপ্লিট করার পর 5-6 মিনিটই দাঁড়াতে পেরেছি, একটা রাইড নিয়ে নিয়েছি, এটা 120 টাকার মতো এক্সট্রা দিচ্ছিল, এটা নিউ টাউনের ভাড়া নিয়ে নিয়েছি। তো এখন সময় হয়ে গেছে 10:34, জানি নিউ টাউনের দিকে এই টাইমে ভাড়া পাবো না, বাট দেখি না কি হয় গিয়ে, অনেক দিন তো যাওয়াই হয়নি ওই সাইডে। যাবো এটাতে বেরিয়ে যাবো। 146 নিউ টাউন আছে না এটা। তো গাইস দাদাকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স আছে 15 কিলোমিটার ভাই, 45 মিনিট সময় দেখাচ্ছে, 15 কিলোমিটার রাস্তা আছে, আর যাব হচ্ছে নিউ টাউন। তো চলো অনেক দিন বাদে নিউ টাউন যাচ্ছি, তো ওখানে গিয়ে কি হয় দেখি। রাস্তায় পার হচ্ছেন দাদা, এক ফোঁটা দেখবেন না, क्या आने नहीं, 1 मिनट देख के पार हो रहा है भैया, अपना गलती है ना भैया। ठीक है, लगा तो नहीं, चोट तो नहीं लगा।
बैठिए। क्या बोले भैया, कोई मतलब रास्ता में पार होगा देख के तो पार होगा, मैं भी फिर भी सडन ब्रेक मारा, মানে রাস্তায় পার হচ্ছে একদম দেখবেই না ভাই। তো আমি কি করবো, আমি সাডেন ব্রেক মেরেছি, তাও ভাই লেগেছে হালকা, কিছু করার নেই ওখানে। অনলাইন করবেন? এনে 284। তো গাইজ দাদাকে ড্রপ করে দিয়েছি লোকেশানে, দাদার হয়েছিল হচ্ছে 284, তো আমাকে দিয়েছে হচ্ছে 253 টাকা, আর 117 টাকা হচ্ছে সার্চ পে দিয়েছে। 2.5 কিলোমিটার মতো পিক আপ ছিল, 15 কিলোমিটার ড্রপ ছিল, আর 117 টাকা সার্চ পে ছিল, তো 253 টাকা দিয়েছে। তো গাইস এখন আছি হচ্ছে নিউ টাউনের কাছে, নিউ টাউন থেকে আর একটু আগিয়ে TSCL এর কাছে। তো এখান থেকে তো ভাই মনে হচ্ছে কোনো রাইড পাবো না, তো এমনিতে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়নি, এখানে আধা ঘন্টা মতো দাঁড়াবো, তো তার মধ্যে যদি রাইড পেয়ে যাই তো ভালো, না হলে আর কি করব। দেখো ওখানে তো পুরো একদম মাঝখানে গাড়ি তুলে দিয়ে স্ট্যান্ড করে নিয়েছে ভাই। তো লাস্ট রাইডটা কমপ্লিট করার পর 15 মিনিট দাঁড়িয়েছিলাম, অর্ডার আসছে এখান থেকে কিন্তু ধরতে পারছি না। তো এটা একটা রাইড নিয়েছি, এটা আমি না দেখে ধরেছি ভাই, শুধু ভাড়াটা দেখেছিলাম 190 টাকার মতো দেখিয়েছিল, বাট এটা কোথাকার ভাড়া জানি না। তো প্যাসেঞ্জারকে কল করলাম, ফোন ধরলো না, তো লোকেশানে এসে গেছি অলমোস্ট, তো গিয়ে জিজ্ঞাসা করছি কোথাকার রাইড আছে এটা, কারণ এটা অর সাইডের রাইড হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। এ ভাই র্যাপিডো যাবেন কোথায় ম্যাম? আচ্ছা আচ্ছা, গড়িয়া স্টেশনের কাছে। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে, যেটা শর্টকাট হবে দেখবো, এখানে দেখে নিচ্ছি, গ্রামের রাস্তায় দেখাবে। কেন রাস্তা খারাপ নাকি একদম? ও ঠিক আছে, দেখছি, বসুন না। পিনটা বলবেন, পিন পিন। হুম 6212। এ যা, হেলমেটটাই ফেলে দিলেন। না না ঠিক আছে ঠিক আছে, একটু হালকা স্ক্র্যাচ পড়েছে, অসুবিধা নেই। কোন ব্যাগটা? আচ্ছা আচ্ছা, এইটা তো ঢুকিয়ে দিয়েছেন ভেতরে, এটাকে বাইরে বার করুন। ব্যাগটা ঠিক আছে, বসুন না, ব্যাগটা পেছনে নিন না। আচ্ছা 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 আচ্ছা। তো গাইজ ম্যাডামকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স আছে 22 কিলোমিটার, যাবে হচ্ছে গড়িয়ার সাইডে। তো 53 মিনিট সময় দেখাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে রাস্তাটা দেখাচ্ছে ওটা গ্রামের ভেতর দিয়ে দেখাচ্ছে, তো ওদিকে যদি জল থাকে ফেসে যাব। তো দেখছি কি করব, ওদিক দিয়ে বেরিয়ে যাব নাকি অন্য দিক দিয়ে যাব, সেটাই ভাবছি। ফটো তুলেছেন তো, এটা হচ্ছে লাইট পড়েছে তো, নাও হতে পারে। না না, আরেকবার ফ্রেশ ফটো তুলে পাঠানো, ওটা হচ্ছে রোদের একটু চলে এসছে। ঠিক 230 করে দিয়েছে, থ্যাংক ইউ। ফাইনালি প্যাসেঞ্জারকে ছেড়ে দিয়েছি লোকেশানে, 200 টাকা হয়েছিল, 230 টাকা পেমেন্ট করেছে, 30 টাকা বাড়িয়ে দিয়েছে। তো এখন আছি হচ্ছে গড়িয়ার কাছে, তো এখান থেকে দেখছি বাড়ির দিকের ভাড়া নিয়ে বেরিয়ে যাব। তো এখন সময় হয়ে গেছে 12টা 35। তো এখান থেকে আর একটা রাইড নিয়েছি, এটা হচ্ছে র্যাপিডো থেকে নিয়েছি এটাও। তো এটা যাবে হচ্ছে ধর্মতলা প্ল্যানেট। তো 140 টাকার মতো ভাড়া দেখিয়েছে, 14 কিলোমিটার রাস্তা আছে, আর পিক আপটা একদম সামনে আছে 150 মিটার মতো। ভাবছিলাম এখান থেকে রাইড পাবো না, বাট এখান থেকে এই টাইমে প্রচুর রাইড আছে ভাই, পুরো উবের পুরো রেড হয়ে আছে, ভাড়া ঢুকতেই আছে কন্টিনিউ। তো আমি ভাবছিলাম হাওড়ার ভাড়া নেব, বাট নিয়ে নিয়েছি ধর্মতলার ভাড়াটা, 140 টাকার মতো দিচ্ছে 14 কিলোমিটারে র্যাপিডো থেকে। তো প্যাসেঞ্জার তো এখানেই কোথাও দাঁড়িয়ে আছে।
দাদাকে পিক আপ করে নিয়েছি। 18 কিলোমিটার এখান থেকে রাস্তা আছে, 17 কিলোমিটার, 43 মিনিট সময় দেখাচ্ছে। 150 কি 60 টাকার মতো দেখিয়েছে ভাড়াটা, তো একটু কমেই ধরা হয়ে গেছে এটা। প্রথমে দেখালো 13 না 14 না 15 কিলোমিটার, এখন দেখাচ্ছে 18 কিলোমিটার। হয়তো ঘুরিয়ে দেখাচ্ছে, দেখতে হবে, শর্টকাট মারতে হবে, এত ঘুরে তো লাভ নেই। দাদাকে লোকেশানে নামিয়ে দিয়েছি। দাদার হয়েছিল হচ্ছে 172, বাট র্যাপিডো কত দিয়েছে আমি দেখছি, 163 টাকা দিয়েছে ভাই র্যাপিডো। 8 টাকা না 9 টাকার মতো কেটে নিয়েছে ভাই। তো ঠিক আছে, এখন আছি হচ্ছে স্প্ল্যানেড মেট্রোর কাছে, আর এখন সময় হয়ে গেছে 1:48। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 6 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, লাস্ট রাইডটা কমপ্লিট করার পর মোটামুটি 10 মিনিট দাঁড়িয়েছিলাম। একটা শিবপুরের ভাড়া নিয়ে নিয়েছি। এটা নিয়েছি হচ্ছে এনড্রাইভ থেকে, 160 টাকায় অ্যাকসেপ্ট করিয়েছি। তো পিক আপ ডিস্টেন্স যেটা আছে 800 মিটার মতো, 3 মিনিট সময় দেখাচ্ছে। বাট কত ভেতরে ভাই, চাঁদনি মার্কেটের ভেতরে ঢুকবো কি করে ভাই? কোথায় রে ভাই? সেকেন্ড ব্রিজ দিয়ে নেবো তো? বলছি সেকেন্ড ব্রিজ দিয়ে নেবো তো, না হাওড়া দিয়ে নেবো? ঠিক আছে, সেটাই জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যাঁ, দেরি হবে, বেশি একটু ঘুরতে হবে। তো গাইস, ম্যাডামকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 9.7 কিলোমিটার, 25 মিনিট সময় লাগবে। তো 160 টাকায় অ্যাকসেপ্ট করিয়েছি ইন ড্রাইভে। তো হয়তো কেটে কাটে দেবে হচ্ছে 140 কি 45-এর মতো দেবে। ঠিক আছে, আসছি। তো গাইজ, ম্যাডামকে লোকেশানে ছেড়ে দিয়েছি। 10-15 মিনিট লেগে গেছে ভাই। ব্রিজের তলায় তো লোকেশানটা বোঝা যাচ্ছিল না, তো খুঁজে পাচ্ছিল না। আমি এবার পৌঁছে দিয়ে এলাম। তো ওনার হয়েছিল 160 টাকা, 180 টাকা পেমেন্ট করেছে। তো এখন সময় হয়ে গেছে 2:50, আর আমার এখন আছি হচ্ছে মন্দিরতলার কাছে। তো দেখছি এখান থেকে বাড়ির দিকে ভাড়া নিতে হবে। আর মাঝে 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, তো বাড়ির দিকে তেমন কোনো রাইড পাচ্ছি না। তো আকাশটা পুরো মেঘলাও হয়ে গেছে, যখন তখন জোরে বৃষ্টি আসবে ভাই। তো এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স ওই 5 কিলোমিটার মতো হবে। তো আস্তে আস্তে আগাচ্ছি, তো এমনি চলে যাব ভাবছি। তো গাইস, জোরে বৃষ্টি চলে এসেছে, দাঁড়াতে হবে ভাই। গেল 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 গেল। क्या बोला तूने? सेंटर फ्रूट कैसी जीभ लगा बताई। তো গাইস, জোরে বৃষ্টি চলে এসেছিল, তার জন্য দাঁড়িয়ে গেছিলাম। তো ওখানে রাইডটা কমপ্লিট করার পর কোনো রাইডই পেলাম না, বৃষ্টির মধ্যে ফালতু ফেসেও গেলাম। তো এখন আমি বাড়ির দিকেই চলে যাচ্ছি ভাই, কোনো ভাড়াই পাচ্ছি না। তো গাইস, তোমাদের আজকে ইনকামটা বলে দিই। আজকে র্যাপিডোতে কাজ করেছি হচ্ছে 1044 টাকা, আর ইনড্রাইভে করেছি 300 টাকার মতো। আর উবেরে আজকে কোনো রাইডই নিইনি। আর হচ্ছে এক্সট্রা অনেকগুলো পেমেন্ট ছিল, 100 টাকার মতো এক্সট্রা টোটাল আমি রাউন্ড ফিগার ধরলাম। ও 1044 প্লাস 300 টাকা প্লাস 100 টাকার মতো রাউন্ড ফিগার এক্সট্রা ধরলাম, কারণ অনেক জায়গায় আজকে এক্সট্রা পেমেন্ট হয়েছে। তো 1444 টাকা হয়। তার মধ্যে গাড়ি চলে গেছে 120 কিলোমিটার মতো। তো এখান থেকে আমি 250 টাকা তেল আর গাড়ি মেনটেনেন্স 50 টাকা বাদ দিলাম, টোটাল 300 টাকা মাইনাস করলাম। তো আজকে টোটাল 7 ঘন্টায় ওই 1044 টাকার মতো কাজ হয়েছে। তো খারাপ কিছু হয়নি, ভালোই হয়েছে আজকে। তো এখান থেকে যদি বাড়ির দিকে ভাড়া পেয়ে যেতাম তো আরও 60-70 টাকার মতো অ্যাড হয়ে যেত। তো এমনি চলে যাব, কোনো অসুবিধা নেই। তো আজকে তোমরা দেখতেই পেলে, আজকে 7 ঘন্টা কাজ করে 1144 টাকার মতো কাজ হয়েছে। তো ভিডিওটা বেশি আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।